গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আজ সকাল সকাল এসে গেছি আপনাদের সাথে গল্প করতে। আজকে কি গল্প আছে দেখি, আপনাদেরকে শেয়ার করতে পারি। চলুন দেখি। প্রথমত আমি আজকে সকালবেলা কি বানাচ্ছি। প্রথমত সকালবেলা বানাচ্ছি কুমড়োর বড়া বানাবো, বেসন দিয়ে ভাজবো আর কি। অনেক দিন খাওয়া হয়নি এইটা আমাদের, অনেক দিন মানে ভালো কুমড়ো পাই না বলে সেই জন্য খাওয়াও হয় না। তো ভালো কুমড়ো পেয়েছি, একদম লাল লাল কুমড়ো, খুব মিষ্টি। তো ভাবলাম আজকে কুমড়ো ভাজি করব, আর আটা মেখে রেখেছি, রুটি করব। তো এখন সকাল 8:30 বাজে। আজকে আমার অনেক দেরি হয়েছে, রবিবারের বাজার। তো ওর বাবা মার্কেটে গেছে, বললো চিকেন নিয়ে আসবে একটু, তো চিকেন আনতে গেছে। দেখি চিকেন নিয়ে আসুক, তারপরে আমি বাকিটা শেয়ার করছি। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখুন, আমি বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, জিরে, কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর সোডা, খাবার সোডা। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। তো গাইস, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে কুমড়ো ছাড়বো। অনেক দিন করিনি, তো জানি না ভালো হবে কি না। ভালো হোক আর খারাপ হোক, ঘরে খাবো। আমি আগে প্রথমে কড়াই ছেড়ে দিই, দিয়ে তারপর দেখাচ্ছি। তো আমি কুমড়োগুলো সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো একটু ভাজা হোক, হয়ে তারপর উল্টে দেবো। আশা করি ভালো হবে, খারাপ হবে না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে, আশা করি ভালোই হবে খেতে। একটু ভালো করে ভাজবো। তো গাইস, সত্যি এত সুন্দর কালার হয়েছে, আপনাদেরকে কি বলবো। আমার ফোনের লাইটটা তো সেরকম একটা ভালো নয়, সেই জন্য ভাবলাম বাইরে নিয়ে এসে দেখাই একটু। তো আপাতত প্রথম এই কটা ভেজেছি, এখনও ভাজতে দিয়েছি। তো মনে হচ্ছে তো খুব ভালো হবে। খেয়ে দেখিনি, খেয়ে দেখব কেমন হয়েছে। এই দেখুন, খুব সুন্দর। তো আমি খেয়ে দেখি কেমন লাগছে। মুচমুচ করতে, প্রচুর গরম, প্রচুর গরম। এতে দিয়েছি খানিকটা, এখনও এতগুলো আছে। এতগুলো ভাবছি ভাজবো না, বেসন যেটুকু আছে সেটুকুই ভেজে নেব, নিয়ে আর কুমড়োগুলো শুধু ভাজা করে নেব। সে হয়। তো দেবাঞ্জনা ঘুম থেকে সবে উঠেছে, তখন বাজে 10টা। আমি আর দেবাঞ্জনার বাবা খেতে বসে গেছি, কারণ আমাদের খিদে লেগেছিলো সেই জন্য। তো মেয়েকে বললাম তুই মুখ ধুয়ে আয়, তারপর তোকেও খেতে দিয়ে দিচ্ছি। ও বললো আচ্ছা ঠিক আছে। তো সবাইকে গুড মর্নিং জানিয়েছে, সেটা আমি আপনাদেরকে শোনালাম না। আর বন্ধুরা, আমি দুপুরবেলা কি বানিয়েছি আজকে, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো সকালবেলা তো বলেইছি যে বেগুনি আর আমাদের রুটি হয়েছে, আর ডাল ছিল রাতের, সেই ডালটা খাওয়া হয়েছে। আর এই দেখুন, মাংস বানানোর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, যা যা প্রয়োজন। এদিকে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর মাংসটা আমি কি করেছি, একটা সিটি দিয়ে রেখেছি, একটা নয় দুটো সিটি দিয়ে রেখেছি। ভেবেছিলাম আজকে কষা কষা করব। তো আলুটা তো আমি ভাজতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যেই, দেখুন আলুটা ভাজা হচ্ছে। তো আলুর মধ্যে সামান্য আমি নুন আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে কালারটাও সুন্দর হবে আর আলুর মধ্যে নুনগুলো ঢুকে যাবে, সেই জন্য। তো সবাই তো মাংস বানানো জানেন, এটা নতুনত্বের কিছু নেই। তো এক একদিন মাংস দেখবেন খুব সুন্দর টেস্ট হয়, আর এক একদিন যত ভালো করেই করেন না কেন মাংসর টেস্ট হতে হয় না। তো আমি তো এইভাবে করছি। তো সত্যি বলতে কি, এইভাবে করার জন্য মাংসটা অনেকটাই টেস্ট হয়েছিল। তো আমি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম এইগুলো আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা তো আগেই ভাজা হয়ে গেছিলো। মাংসটা একটা পাত্রে আমি ঢেলে রেখেছি।
পেঁয়াজটা ভাজতে সবথেকে বেশি সময় লাগে। তো আমি ভাবলাম যে মাংস তো অর্ধেক সেদ্ধ করাই আছে, সেই জন্য আলুগুলোকেও এর সাথে কেন রেখেছি, যাতে আলুগুলোও মানে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সব কটাই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো কষা মাংস কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমার যখন কষানো হয়ে গেছিলো, আমার মেয়ে বলল, মা আমার জন্য একটু তুলে রাখবে, আমি খাবো। তা সেই জন্য ওর জন্য আমি কষা মাংস রেখেছিলাম, ও রুটি দিয়ে খেয়েছে। কারণ ও বললো বেগুন কুমড়ো, আমি যে কুমড়োর পকোড়া বানিয়েছিলাম, বললো ওইটা খাবো না, তো মাংসর তরকারি দিয়ে খাবো। সেই জন্য বললো কষা মাংস তুলে দেবে, আমি ওইটা দিয়ে খাবো। তো দেখুন মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা তুলে দিচ্ছি। আর মাংস থেকে কত জল বেরিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। সেই জন্য আর জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ আমি বলেইছিলাম যে আমি কষা কষা করবো আজকে। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। তো অনেক সময় দেখবেন মাংস ঝোল ঝোল মাংস খেতে ভালো লাগে, অনেক সময় আবার কষা কষা মাংস ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম আমি, তো দেখুন মাংস মানে মোটামুটি আমার কষানো চলছে। তো আমি ভেবেছিলাম যে রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য আমি গ্রেভিটা একটু ঘন ঘনই রাখবো, বেশি ঝোল ঝোল করব না, কারণ আমাদের ডাল আছে। তো আমি এর মধ্যে লেবুর রসও ইউজ করেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম। যাই হোক, কালারটা তো হেভি দুর্দান্ত এসেছে, কালারটা দেখতেই পাচ্ছেন। তো মাংস আমার বানানো রেডি। এবার আমি আর দেবাঞ্জনা বাবা ঘুরতে বেরিয়েছি রোডে, আমরা দুজনে মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। বলি কোথাও যাব না, আজকে শুধু রাস্তাতে ঘুরবো। তো বলে চলো তোমাকে নিয়ে যাই নতুন রাস্তার একটা, কি দেখাতে নিয়ে যাচ্ছিলো, আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলো গোলমরিচের গাছ। একজনরা বাড়িতে অনেক গোলমরিচের গাছ করেছে, তো তাতে অনেক নাকি গোলমরিচ ঝুলছে, সেইটাই আমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলো। আর এই দেখুন রাস্তাতে যেতে যেতে আমি কিছু শেয়ার করেছি, বাড়ি ঘর দোর, রাস্তা, ফুলের গাছ, এইসব শেয়ার করেছি, তো আপনারা দেখুন। আর একটা কথা বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখুন কত সুন্দর, কত গাছপালা, ফুলের গাছ, বাড়ি ঘরদোর, খুবই ভালো লাগে দেখতে। আর কেরালার রাস্তাগুলো খুব সুন্দর, আর বাড়িগুলো খুব সুন্দর করে তৈরি করে। তো এখানে একটা বাড়ি আছে, যেখানে ওর বাবা একটা কাজের অফার পেয়েছে, সে এই যে এই বাড়িটা, বললো বাড়িটাতে কেউ নাকি থাকে না, বাড়িতে কেউ থাকে না, তারা অন্য জায়গায় থাকে। ওদের বাড়িতে কাঠের কাজ করতো, কিন্তু এখন কাঠের কাজ একটু বন্ধ ছিল, কিন্তু এখন কাজ পেয়েছে, তোর বাবাকে ডাকছে কাজের জন্য। কিন্তু ওর বাবা তো এক জায়গায় কাজ করে, সেই জন্য সেখানে ছেড়ে যেতে পারছে না। আমাকে বলছিল যে আমি কি গিয়ে কথা বলে আসবো, তাই বলি তোমার যা ভালো মানে লাগে সেটাই করো। তো বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি কথা বলে নেবো। আর এই দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে এরকম জায়গাটা। ওর বাবাকে বললাম একটু দাঁড়াও, একটু আমি ক্যামেরা করে নিই। তোর বাবা দাঁড়িয়েছিল 1 সেকেন্ডের জন্য, আমি ক্যামেরা করে নিয়েছিলাম। তো আজকে তো রবিবারের জন্য অনেক দোকানপাট বন্ধ, নইলে আমাদের ইচ্ছা ছিল আগের রবিবারেও গিয়েছিলাম, পাইনি আমরা, গাছ কিনতে গিয়েছিলাম, পাইনি। তো আজকেও রবিবার, সেটাও পেলাম না। তো প্রতি রবিবারই তোর বাবার ছুটি থাকে, সে রবিবার করেই সব দোকানপাট বন্ধ থাকে। আর এই দেখুন এই যে বাড়িটা, এই যে বলছি গোলমরিচ চাষ হয়েছিল এই বাড়িটায়, এই বাড়িতে দেখুন ওপরে কি সুন্দর চাষ করেছে, ওর মধ্যে নাকি সব গোলমরিচ সব ঝুলছে বড় বড়, কিন্তু আমরা তো আর ঢুকতে পারি না লোকের বাড়িতে। ওর বাবা বলছে এরকম করে আমরাও করব। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমাদেরও করা হবে এরকমভাবে কোনো না কোনো একদিন, কিন্তু খরচা আছে, যে কোনো জিনিস করতে গেলে অনেকটা খরচা। তো মাঝে মাঝে ভাবছি যে বেঙ্গলে চলে যাব কেরালা থেকে,
আবার মাঝে মাঝে মন বলছে না কেরালায় থেকে যাব, জানি না ভবিষ্যৎ কী বলছে। তবে আমাদের এখন অনেকটাই ইচ্ছা যে মেয়েটাকে মোটামুটি আর কয়েকটা বছর পড়িয়ে নেব, নিয়ে আমরা বেঙ্গলে চলে যাব। কারণ এখানে আমাদের তো সেরকম আমরা 3 জন ছাড়া কেউই নেই। তো সেই জন্য ভাবছি যে বেঙ্গলে চলে যাওয়া। আর এই দেখুন একটা জমিতে গেছি, এই জমিটাতে গিয়ে দেখছি গিমে শাক ভর্তি, চারিদিকে শুধু গিমে শাক আর গিমে শাক। শুধু ভাবলাম যে এখান থেকে তুলে নিয়ে যাব। দেবাঞ্জন বাবা মানা করছিল, আমি বলি না এখান থেকে তুলে নিয়ে যাব। তো গিয়ে দেখলাম যে অনেক হয়ে আছে, কিন্তু তুলতে সময় লাগবে। তো সেই জন্য আর তুললাম না, শুধু আপনাদেরকে শেয়ার করলাম যে কত গিমে শাক হয়ে আছে, কত। এখানে তো কেউ খায় না, শুধু আমি একাই খাই। একদম চারিদিকে ভর্তি, কত খাবে মানুষ। মানুষ বলতে কি, আমি তো একাই খাই কেরালায়, আর তো কেউ খায় না। আমাকে সবাই জিজ্ঞাসা করে যে এইটা কী হবে কী হবে, ওদের দিকে বললে তারা বুঝতে পারে না। তো বললাম যে এটা আমি খাই। বললো ঘাস তোমরা খাও? আর আমার পাশের বাড়িতে একটা যে মানে আমার পরিচিত, তাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে তাদের বাড়িতেও খুব সুন্দর ফুলের চাষ করা আছে। তো ভাবলাম একটু দেখি ক্যামেরা করা যাক, তো করলাম। তো দেখুন ওদের বাড়িতেও কী সুন্দর টবেতে ফুল গাছ আছে, আমার তো এরকম খুব ভালো লাগে। ফোনে জল পড়ছে। তো এই ফুলগুলোই আমি কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু পেলাম না। এই এক একটা টবের দাম বলছে 500 টাকা করে নিয়েছে। ভাবতে পারেন এত দাম, 500 টাকা করে। আর এই দেখুন এটা করমচা গাছ, আমাদের বেঙ্গলি যে করমচা হয়। আর এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল, অনেক কিছু ফুল গাছ করে রেখেছে দেখলাম বাড়িতে। এটা ডবল টগরের গাছ। এই দেখুন এদিকেও অনেকগুলো গাছপালা করে রেখেছে। তো আমারও খুব ভালো লাগে এরকম ফুল গাছ করতে। আমিও তো করছি অল্প অল্প করে, তবে এতটা করতে পারিনি আমি। এরকম কি সুন্দর গোলাপের রঙটা, তাই না? গোলাপ ফুলটা খুব সুন্দর কালার, পাশেরটারও কালারটা খুব সুন্দর। আর এই যে ওদের বাড়ির মধ্যে ঢুকেছিলাম এইগুলো দেখার জন্য, মণিচিত্র কত সুন্দর না দেখতে। তো ঘরটা ওরা ভালো করে সাজিয়ে রেখেছে দেখলাম, ঘরটা গোছানো। একটা টিয়া পাখিও আছে। এই আমার একটা কেনার খুব শখ, কিন্তু জানি না কবে কিনতে পারবো। বললো 7,000 টাকা দাম নিয়েছে, একটা 7,000 একটা 5,000। আর এই দেখুন টিয়া পাখি, অনেক কথা বলতে পারে টিয়া পাখিটা। এই দিকেও একটা রেখে দিয়েছে। আমরা পরবর্তী সময় একটা কেনার ইচ্ছা প্রকাশ করছি, দেখি কিনতে পারি কিনা। এই দেখুন টিয়া পাখিটা, শোকেসটাও ভালো করে সাজিয়ে রেখেছে। আর এই দেখুন এটা চন্দ্রমল্লিকা, কত সুন্দর কালারটা দেখুন, একদম লাল টকটক করছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই।